ঈদ মোবারক। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 9-এর পর্দায় 7 দিন ব্যাপী আমাদের উৎসবের রান্না অনুষ্ঠানে। আমি শান্তা জাহান রয়েছি প্রতিদিনের মতো আজও আপনাদের জন্য পছন্দের রেসিপি নিয়ে, আর ডেফিনেটলি সেই রেসিপি থাকছে আপনাদের প্রিয় একজন সেলিব্রিটি শেফের কাছ থেকে। প্রিয় দর্শক, পরিচিত হয়ে নিব আমাদের আজকের শেফের সাথে, কিন্তু তার আগে আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। চলুন এবারে পরিচিত হয়ে নিব কে থাকছে আমাদের আজকের শেফ। আমাদের আজকের শেফ আপনাদের জন্য এই কোরবানির ঈদে মজাদার দুটো রেসিপি নিয়ে আসবে, যেটি আসলে একটি বিফের এবং একটি হচ্ছে মাটনের। বাট সেই শেফ আমাদেরকে নিজের হাতে সব টিপস অ্যান্ড ট্রিক্সগুলো দেখিয়ে দেবে এবং জানিয়ে দেবে। চলুন পরিচিত হয়ে নিই আমাদের আজকের শেফ তারেকের সাথে। অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন শান্তা আপু? খুবই ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুবই ভালো আছি, থ্যাঙ্কস ফর কলিং মি। আমার তো খুবই ভালো লাগছে শেফ, মানে আজকে যে উপকরণগুলো আমি দেখছি প্লাস রেসিপিগুলো কি হতে যাচ্ছে সেটিও বুঝতে পারছি মোটামুটি। আমার মনে হয় যে সবাই খুবই এক্সাইটেড থাকবে। সবাই মানে আমাদের কুরবানি মানে কিন্তু একটা খুব আনন্দের বিষয়, এবং আমরা কুরবানি বলতে কিন্তু গরু, খাসি এগুলো নিয়ে বুঝি। তো আমি আজকে যে দুটো ডিশ করছি দুইটাই হচ্ছে একটু খাসি রিলেটেড। দুইটা ডিশ আমি করছি। তো একটা হচ্ছে আমার খুবই ফেভারিট একটা ডিশ, যেটাকে বলা হয় লাল মাশ। সো বেসিক্যালি লাল মাশের একটা বড় উপকরণ হচ্ছে মাথানিয়া চিলি। সো ওটা না থাকলে অ্যাকচুয়ালি লাল মাশের যে মূল উপকরণ সেটাই হয়তো থাকবে না। এটার পরিবর্তে আপনি ড্রাই চিলি অন্যটাও ইউজ করতে পারেন, বাট মানে আমি বলছি যে হিস্ট্রিটা হচ্ছে অথেন্টিকটা হচ্ছে মাথানিয়া চিলি থেকে। ওকে, এন্ড আরেকটি এটা হচ্ছে প্রচন্ড ঝাল হয়। এন্ড আরেকটা রেসিপি থাকছে, আরেকটা যেটা রেসিপি থাকছে যে আমরা কিন্তু এখন একটু আবার যে আমাদের এখন সবাই একটু পছন্দ করে যে কুইক যেন হয়, কারণ ঈদের দিনে কিন্তু গেস্টরা যখন আসে আমরা চাই একটু কুইক নতুন কিছু দিতে, যেটার জন্য যে মাটনের যে চাপ বলা হয় যে লয়ন দিয়ে মাটন লয়ন চাপ দিয়ে আমি আমাদের দেশি স্টাইল একটা অনেকটা ল্যাম্ব কাটলেট, কুকিং মোর লাইক ফ্রেঞ্চ অর ইউরোপিয়ান স্টাইল, বাট স্পাইসগুলো ইউজ করছি আমাদের দেশি, নিজের মতো করে একটু ফিউশন করে বাঙালিয়ানা রাখা। এক্স্যাক্টলি। সো দেখতে হবে একদম প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত। আমরা শুরু করতে চাই, দিস ইজ ইয়োর প্লেস। ওকে, সো যেটা লাল মাসের সবচেয়ে বড় যে জিনিসটা যে আমরা কারি কাটের মাটন আমাদেরকে নিতে হবে, এবং লাল মাসের মানে পাওয়ারই যে জিনিসটা যেটা বললাম যে মথানিয়া চিলি বা যে কোনো ড্রাই চিলি পেস্ট, পাশাপাশি গার্লিক, ইটস মোর ডমিনেটেড উইথ গার্লিক। ওকে, সো আমরা পুরো উপকরণটা আগে একটু তাহলে দেখে নিই। আমরা ইউজ করছি মাটন মিট। ডেফিনেটলি বোন থাকতে হবে, বোন যদি না থাকে তাহলে কিন্তু ফ্লেভারটা আসবে না। আর গার্লিক অ্যান্ড জিঞ্জার পেস্ট, তো আমার কাছে আছে অলমোস্ট 70 গ্রাম গার্লিক এবং 30 গ্রাম জিঞ্জার। আর সাথে পাশাপাশি থাকছে পেঁয়াজের কুচি, ঘি, চিলি পেস্ট। মাথানিয়া চিলি আমি পাইনি, সো আমাদের রেগুলার যে শুকনো মরিচ আছে, শুকনো মরিচকে ভিজিয়ে রেখে সেটা দিয়ে একটা পেস্ট তৈরি করা হয়েছে। আর এখানে হচ্ছে গরম মশলা, যেটা বললাম যে এলাচ, দারচিনি, তেজপাতা, গোলমরিচ, লং, শুকনো মরিচ, পেপার, টক দই, কোরিয়ান্ডার মিন্ট জাস্ট ফর গার্নিশ, আর খুব অল্প পরিমাণ টমেটো পেস্ট ইউজ করি। আমরা রান্না শুরু করতে পারি। তো প্রথমে আমাদের যেটা করতে হবে যে এটার একটা বড় জিনিস যে আমাদের যে আদা রসুন বাটাটা আছে, আমার এখানে অলমোস্ট 500 গ্রাম পরিমাণ মিট আছে। সো আমরা ম্যারিনেশনে যাব। হ্যাঁ, সো এখানে ম্যারিনেশন বলতে আমরা জাস্ট খালি আদা আর রসুন বাটাটা 1 চা চামচ পরিমাণ, ওকে, আদা রসুন বাটা দিয়ে আমরা এটাকে মাখিয়ে রাখবো। তো যেটা যে আমরা ঘি দিয়ে দিব, প্রায় 2 টেবিলস্পুন 2 পরিমাণ, চা চামচ পরিমাণ ঘি। তো ঘিটা যখন মেল্ট হবে আমরা এখানে আমাদের তেজপাতা 2টা, হোল ব্ল্যাক পেপার, পাশাপাশি আমরা এলাচ 2-3টা এলাচ, লং 2-3 পিস লং, আর 2টা পরিমাণ দারচিনি। চমৎকার একটা ফ্লেভার, মানে ঘিয়ে আসলে গরম মশলা দিলে যে কি পরিমাণ নাইস একটা ফ্লেভার আসে, পাশের বাড়ি থেকে বোঝা যায় যে রান্না হচ্ছে। মশলাটা যখন ঘিয়ের সাথে মিশে, গরম মশলার ফ্লেভারগুলো কিন্তু ঘিয়ের সাথে মিশছে এবং ফুডের সাথে গিয়ে মিশছে। সো আমাদের এটা যখন একটু নাইস একটা কালার আসবে, আমার এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ স্লাইস করা আছে, কুচি পেঁয়াজ। অলরেডি কিন্তু স্মেলটা পাওয়া যাচ্ছে যে কিছু একটা রান্না হচ্ছে।
তো আমরা মেক শিওর করবো যে আমাদের অনিয়নটা জানি প্রপারলি নাইস ব্রাউন একটা কালার আসে। ওকে। তো আমাদের নাইস একটা ব্রাউন কালার আসা শুরু করেছে। এখন আমরা যেটা করব, যেটা বললাম যে খুব অল্প পরিমাণ টমেটো পেস্ট, আধা চা চামচ পরিমাণ ওকে। টমেটো পেস্ট আমি দিব। টমেটো পেস্টটা আমি সবসময় আগে দিই, কারণ টমেটো পেস্টটাকে একটু কুক করে নিতে হয়, আচ্ছা। নাইলে আবার একটা বিটারনেস চলে আসে। তো আমাদের টমেটোটাও কুক হয়ে গেছে। এখন আমরা যেটা করব, আমাদের যে চিলি পেস্টটা আছে, আমরা গুড অ্যামাউন্ট অফ চিলি গুড পেস্ট। অ্যামাউন্ট অলমোস্ট 3 টেবিল স্পুন, বাকিটা আমি রেখে দিয়েছি, বাকিটাও আমি ইউজ করবো একটু পরে। আরো পরে যাবে। তার মানে বুঝতেই পারছেন আমার- যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্যই কিন্তু আমাদের আজকের রেসিপি। তো আমাদের চিলিটাও খুব সুন্দরলি কুক হয়ে গেছে। এখন যে আমাদের ম্যারিনেশন করা যে মিটটা ছিল, মিটটা আমরা দিয়ে দিব। ওকে। আচ্ছা, এখানে একটু মজার ব্যাপার, আমরা কিন্তু মানে পানির ব্যবহারটা করছি না, তাই না? আমি আপাতত কোনো পানি দিচ্ছি না, কারণ মাটন ইটসেলফে কিন্তু অনেক পানি কন্টেন্ট করে। তো আচ্ছা। তারপরে আমি দেখবো যে যদি মনে করে দিতে হবে, তাহলে আমি তখন অল্প একটু দিব। এটাকে ঢেকে দেই, তাহলে চুলবে না। তো এই পুরো রান্নাটা কি আমরা একটু মিডিয়াম আমরা ফ্লেমে করব? প্রথমে একটু হাইটে করবো, তারপরে লো হিটে চলে যাবো। তো আচ্ছা। আমাদের মাটনটা একটা নাইস এখানে কুক হচ্ছে, ফ্লেভারগুলো ঢুকছে, কালারটা পাচ্ছে। এই ফাঁকে আমি যেটা করব যে আমাদের যে টক দই, টক দইটাকে আমরা রেডি করব। আচ্ছা। 3 চা চামচ পরিমাণ টক দই, আধা চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, সল্ট, পরিমাণ মতো পেপার, পরিমাণ মতো দিয়ে আমরা এটাকে নেড়ে নিই। ওকে। সো অ্যাকচুয়ালি সব গুঁড়ো মশলাগুলো দিয়ে আমরা একটা আমরা পেস্ট করছি হ্যাঁ, টক একটা দই দিয়ে। টক দইয়ের একটা পেস্ট করে নিচ্ছি। এখানে আমাদের মিট কিন্তু একটা ভালো নাইস কালার পাওয়া শুরু করছে। তো আমার এই মিক্সচারের মধ্যে আমি যেটা করব, 1 চা চামচ পরিমাণ সরিষার তেল। আচ্ছা। এটা হচ্ছে আপনার আরেকটা ইনগ্রেডিয়েন্ট ফর লাল মাছ। তো সরিষার তেলের একটা সুন্দর ফ্লেভার থাকবে। তো আমাদের মিক্সচারটা রেডি। আমাদের মাটন প্রায় 10-15-20 মিনিট হয়ে গেছে, আমরা এটাকে কষিয়েছি, মাটনের ফ্লেভার ছাড়া শুরু করেছে। তো এখন আমরা আমাদের মিক্সচারটা দিয়ে দিই। এটা দিয়েও নিশ্চয়ই বেশ খানিকটা সময় আমাদের এটা দিয়ে আমরা বেশ কিছুক্ষণ এটাকে কুক করব। এখন আমি যে কাজটা করব, আমার যে চিলিটা ছিল সেই চিলিটা বাকিটুকু দিব। আচ্ছা, তার মানে রেস্ট অফ চিলি পেস্ট যেটা আমাদের ছিল আমরা সেটাও দিয়ে দিচ্ছি। শেফ, আমরা এই মাটনটা কষানো হতে হতে ছোট্ট একটি বিরতি নিয়ে আসি। যে দর্শক রয়েছেন আমাদের সাথে ঈদের বিশেষ আয়োজন উৎসবের রান্না অনুষ্ঠানে, ছোট্ট একটি বিরতির সময় হয়ে গেছে। বিরতির পরে আবারও ফিরে আসছি কার্টুন চ্যানেল 9-এর সাথেই। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও আমন্ত্রণ আপনাদের সবাইকে আমাদের ঈদ আয়োজন উৎসবের রান্নায়। সাথে রয়েছেন শেফ তারেক, যার কাছ থেকে আজকে কিন্তু মজার একটা মাটনের রেসিপি শিখছি। ফিরে এলাম। সো আমার মাটনটা আমি যেহেতু একটু ম্যারিনেশনটা কমে করেছি এবং মানে আমার ওইভাবে লিকুইডটা মাটন ছাড়েনি, যে কারণে আমি অল্প একটু পানি দিচ্ছি, খুবই অল্প। আধা কাপ পরিমাণ পানি। মানে আমাদের মাটনটা যখন ফোটা শুরু করেছে, এখন আমরা এটা মিডিয়াম হিটে 30 to 35 মিনিটস রেখে দিব, কারণ এটা কুক হতে খুব একটা বেশি সময় লাগে না। আমাদের অনেকের বলি কিন্তু যে মাটন কুক হতে 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে। নর্মালি লাল গোস কুক হতে সব মিলে 50 to 60 মিনিটসের মধ্যে ইউ ক্যান মেক এ রিয়েলি নাইস লাল গোস। ওকে, সো সেই ক্ষেত্রে একটু সফটও হয়ে যায়, আমরা যেরকম খেতে পছন্দ করি, যে ধরলেই মাংসটা একদম নরম হয়ে যাবে, চলে আসবে। দীর্ঘ একটা ক্যারিয়ার, দেশের বাইরে এবং দেশে কাজ করার তো অনেক অভিজ্ঞতা। আপনার কাছে কি ধরনের খাবার সবচেয়ে বেশি পছন্দ?
আমি সত্যি কথা বলতে আমি এখনো পছন্দ করি ডাল ভাত আর গরুর মাংস বা খাসির মাংস। মানে গরুর মাংস ইজ মাই, আই লাভ দিস। এটা মনে হয় আমাদের যদিও- বাঙালিদের খুব কমন, তাই না? খুবই কমন। যদিও আমার এখন বিফ একটু কম খেতে হয়, আমার ডাক্তারের সাজেশন অনুযায়ী আমার একটু কাট ডাউন রেড মিট। আমি ফিশ খাই প্রচুর, আই লাভ সি ফুড, এনি কাইন্ড অফ সি ফিশ আই লাভ দেম। আর দিন শেষে ওই ভাত, মানে মাছে ভাতে বাঙালি বা মানে ভাত ডাল থাকতে হবে খাওয়ায়। দেশের বাইরে যখন রান্না করেন তখন যারা ফরেনার রয়েছে তারা আমাদের বাঙালি খাবার কতটা পছন্দ করেন? আমাদের বাঙালি খাবার কিন্তু তারা বেশ পছন্দ করে। মানে আমি যখনই দেশের বাইরে কাজ করছি বা আমি এখন যেখানে কাজ করি, আই ওয়ার্ক ফর ডাচ ক্লাব, যেটা হচ্ছে নেদারল্যান্ডের একটা উইংস, নেদারল্যান্ড এম্বাসির। সেখানে কিন্তু আমার ম্যাক্সিমাম মেম্বারই হচ্ছে ফরেনার, ইউরোপিয়ান। সো দে লাভ বাংলাদেশি ফুড। হ্যাঁ, আমার যে টিউনিংগুলো তাদের জন্য করতে হয়, রেসিপি থেকে ধরেন স্পাইস একটু কাট ডাউন করতে হয় বা হটনেস চিলিতে একটু কাট ডাউন করতে হয়। বাট আই নো লটস অফ ইউরোপিয়ান দে লাভ চিলি। সো আমাদের কিন্তু অলমোস্ট 20-25 মিনিট হয়ে গেছে। এবং এই যে মাটনের যেটা বলছিলাম যে দমে দেওয়ার পরে মাটনের যে তেলটা কিন্তু ভেসে অলরেডি উঠেছে। ভেসে উঠছে। তো এবং আমাদের মাটন কিন্তু বেশ নরমও হয়ে গেছে। রাইট। We are ready to go. আর গ্রেভিটাও খুব সুন্দর একটা গ্রেভি হয়েছে। It তো should be like thick. কেউ যদি চায় পরোটা, কেউ রুটি দিয়ে রুটি। খেতে, সেটাও সম্ভব। সাদা ভাত দিয়ে খেতেও বোধহয় এটা খুব ভালো সাদা ভাত লাগবে, দিয়েও তাই না? খুব মজা লাগে। হ্যাঁ, সাদা ভাত দিয়েও খুব মজা লাগছে। তো চলুন আমরা সার্ভিং এ চলে যাই। হ্যাঁ। ও ওয়াও। তো আমাদের লাল মাছ রেডি। ওয়াও। সো আমাদের লাল মাছ কিন্তু রেডি। এখন জাস্ট ফর গার্নিশ ক্যান ইউজ সাম মিন্ট লিফ, একদম ফ্রেশ একটা ফ্লেভার ফ্রেশ থাকবে। কোরিয়ান্ডার, আর সবশেষে একদম দেশি গাওয়া ঘি একটু ছড়িয়ে দিলে খুবই নাইস একটা ফ্লেভার থাকবে। সো শান্তাপু, আমাদের লাল মাছ রেডি। দ্যাটস ফর ইউ। থ্যাংক Enjoy. ইউ। নাইস একটা স্মেল। সো আপনারা যারা বাসায় খাসির মাংস একটু ভিন্ন রকমভাবে রান্না করে খেতে চান, তাদের জন্য আমাদের লাল মাছের পুরো প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি আরও একবার। লাল মাছের প্রস্তুত প্রণালী: ফ্রাই প্যানে ঘি দেওয়া হয়েছে, তারপরে এলাচ, দারচিনি, লং, গোলমরিচ, তেজপাতা দিয়ে সুন্দর মতো এটাকে একটা ফ্লেভার আনা হয়েছে। তারপরে আমরা অনিয়ন দিয়েছি এবং তারপরে একটু টমেটো পেস্ট এবং আমাদের ড্রাই চিলি দিয়ে সেই পেস্ট দেওয়া হয়েছে। কষায় নেওয়ার পরে যখন আমরা মিটটা অ্যাড করেছি, প্রায় আরও 15-20 মিনিট মিট কষানোর পরে টক দইয়ের সাথে হলুদ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সরিষার তেল, লবণ এবং গোলমরিচের গুঁড়া একসাথে মাখিয়ে ঢেলে দিয়েছি। তারপর এটাকে আবারও ভালো মতো 10-15 মিনিট কষানো হয়েছে। যখন এটা তেল ছাড়া শুরু করেছে তখন আমরা এটা মিডিয়াম আঁচে আরও আধা ঘন্টা কুক করেছি। কুক করে পরিবেশন করেছি। পরিবেশনের সময় শুকনা মরিচ, পুদিনা পাতা এবং ধনিয়া পাতা এবং ঘি উপরে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, দেখে নিলাম প্রস্তুত প্রণালী। বাসায় অবশ্যই ট্রাই করবেন, খুব ভালো লাগবে, মজাদার এবং খুব অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করা এই লাল মাছের রেসিপি। সো থ্যাংক ইউ তারেক ভাই। ডেফিনেটলি আমি এটা ট্রাই করে দেখব, কিন্তু তার আগে আমাদের আরও একটা রেসিপি আজ দেখবার কথা রয়েছে আপনার কাছ জি। থেকে, যেটা খুবই কুইক অ্যান্ড ট্রেন্ডি বর্তমান সময়ে। এক্স্যাক্টলি। সো কোনটি থাকছে? যেটা আমি বললাম যে আমরা মাটন চাপ বা মাটন লায়ন চাপ যেটা বলি, লায়ন চাপকে আমি আমাদের দেশি হার্বস অ্যান্ড স্পাইস দিয়ে ক্রাস্ট করব। ক্রাস্ট করে জাস্ট রিয়েলি নাইস শ্যালো ফ্রাই, অ্যান্ড আই উইল সার্ভ দ্যাট উইথ সাম ফ্রেঞ্চ ফ্রাই। Okay. মানে ফ্রেশ কাট, যেটা ফ্রেঞ্চ ফ্রাই না, উই ডোন্ট সে ফ্রেঞ্চ ফ্রাই, দ্যাটস ফ্রেশ কাট। কারণ নতুন আলুর সিজন যখন আসে তখন খুব ভালো ফ্রেশ কাট কিন্তু তৈরি করা যায়। ওকে। ঠিক সো সেই আছে। টিপস অ্যান্ড ট্রিক্সগুলো জানবো, তার আগে আমি ছোট্ট একটা বিরতি নিয়ে আসবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন উৎসবের রান্না। ফিরছি ছোট্ট একটি বিরতির পরে। থাকুন চ্যানেল 9-এর সাথে, দেখা হচ্ছে এখনই।
প্রিয় দর্শক, বিরতির পরে আমন্ত্রণ ঈদের বিশেষ আয়োজন উৎসবের রান্না অনুষ্ঠানে। আমি শান্তা জাহান রয়েছি আমাদের আজকের শেফ তারেককে নিয়ে, যার কাছ থেকে মজাদার একটা রেসিপি অলরেডি আমরা শিখেছি। তো চলুন আমরা চলে যাচ্ছি আমাদের এবারের আরও একটু নতুন রেসিপিতে। ফিরে এলাম তারেক ভাই, এবং আপনি যেটা বলছিলেন মাটন চপ। সো আর এটা একটা মজার জিনিস হচ্ছে যে যেটা বলছিলাম যে এটা কিন্তু আপনি খুব তাড়াতাড়ি প্রিপেয়ার করতে পারবেন। তো চলুন আমরা শুরু করি আমাদের তো আমাদের রান্না। প্রথমে আমি যেটা বললাম যে আমরা একটা ক্রাস্ট তৈরি করব। তো আমরা প্রথমে আধা চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আধা চা চামচের একটু কম হলুদের গুঁড়া, আধা চা চামচের পরিমাণ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া, লবণ পরিমাণ মতো, স্বাদ মতো লবণ, সাদা গোলমরিচের গুঁড়া, এবং আমার এখানে একটা গরম মশলা করা আছে যেখানে এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনো মরিচ সব কিছু দিয়ে যে আমরা একটা রাব বানিয়েছি। রাবটা খুব সুন্দর মতো, মানে আমরা যদি হাত দিয়ে প্রত্যেকটা না লেয়ারে করি, লেয়ারে যেতে লেয়ারে হবে। যাবে না। এবং আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যেন হাড্ডিতে খুব একটা বেশি রাব না লাগে, কারণ তাহলে রাবটা বার্ন হয়ে যাবে। সো এটাও একটা টিপস অ্যান্ড ট্রিক্স, আপনাকে খুব সুন্দর করে চেপে চেপে তারপরে কিন্তু এই মশলার যে মিক্সচারটা আছে এটাকে আমাদের মাংসের অংশটাতে আসলে লাগাতে হবে। তো আমরা এটা 10 থেকে 15 মিনিটের একটা মানে রাব Resting। 10 ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট, যে ফ্লেভারটা ঢোকার জন্য। তো আমি একটু শেফের কাছে জানতে চাই যে ঈদের সময়টাতে বিফ ভুনা ছাড়া স্পেশাল আর কোন খাবারটা শেফের পছন্দ? আমি অনেক ধরনের বিফ করে থাকি, মানে আর এবং আমি বাসায় কিন্তু আমি পার্সোনালি রান্না করি না কোনো সময়, একমাত্র ঈদের সময় ছাড়া। আমার বাসায় আমি একমাত্র ঈদের সময় এবং বিভিন্ন ধরনের বিফ আমি করে থাকি। তো আপনার বাসার সবার জন্য এই কোরবানি ঈদটা খুবই মানে অ্যাওয়েটেড একটা ঈদ থাকে, যে আমরা নতুন কিছু একটা ট্রাই নতুন করতে কিছু একটা পারবো। পাবে, সেটা তাদের সবার একটা বিশ্বাস থাকে, যেটা আমার জন্য মাঝে মাঝে অনেক সময় কিন্তু খুব কঠিন হয়ে যায়, মানে কারণ সারাদিন কোরবানির দিন দেখা যায় সারাদিন মানে কোরবানির কাজে কাটিং ব্যস্ত করার থেকে, পরে, হেল্প করার পরে, ওই এন্ড ব্যস্ত থেকে- ডিস্ট্রিবিউশন একটা বড় পার্ট থাকে আমাদের। তারপরে গিয়ে দেখা যায় আর মন চাচ্ছে না, কিন্তু তখনও দেখা যায় গুতাচ্ছে না একটা করো কিছু। তো চলুন আমরা আমাদের রান্না করি। তো এবং এটা যেটা যে আমাদের প্রায় 12-15 মিনিট হয়ে গেছে, আমাদের মিটগুলো ম্যারিনেশন হয়েছে। তো যেটা আমি বললাম যে আমি আমার দেশি ফ্লেভারটাকে দিতে চাচ্ছি, সো আমি সেই কারণে সরিষার তেল বা মাস্টার্ড অয়েল ইউজ করছি খুব অল্প পরিমাণ। শেফের হোম ডিস্ট্রিক্ট কোথায়? আমার দাদাবাড়ি হচ্ছে রাজশাহীতে, বাট আমার জন্ম বেড়ে ওঠা সবই হচ্ছে মোহাম্মদপুরে। সো ওভারঅল মানে রাজশাহীর খাবারের মাঝেও কিন্তু আলাদা একটা ফ্লেভার আছে। সো আই থিঙ্ক আন্টির হাতের রান্নার মধ্যে সেই ফ্লেভারটা নিশ্চয়ই কম বেশি পাওয়া যায়। সেটা তো অবশ্যই, এবং এটা তো মানে আমি নিজে রান্না করি, কিন্তু এখন পর্যন্ত আমি বলি যে দ্য বেস্ট কুক ইন দ্য ওয়ার্ল্ড ইজ মাই মাম। Yes. হ্যাঁ, For everyone. রান্না করে সেটাই কেন জানি মজা হয়ে। হ্যাঁ, আর আমার মনে হয় যে আপনাদের রাজশাহী অঞ্চলের একটা বিফ ভুনা আছে যেখানে আস্তে আস্তে রসুন দেয়া হয়, এবং হ্যাঁ। ওই রসুনটা আমরা আবার ভাতের সাথে চটকে squeeze করে তারপরে খেতে খাই। হয়। হ্যাঁ, দেখেছেন, আমি কিন্তু জানি। আপনার বাসায় কই? আমারও বর্ন এন্ড বটম ঢাকা, বাট আমি খুব পছন্দ করি অঞ্চল ভিত্তিক আচ্ছা, যে আচ্ছা। পপুলার ফুডগুলো আছে সেটাকে ট্রাই করতে। তো আমরা আমাদের মাটনগুলো দিয়ে দিচ্ছি, এবং এটা আমাদেরকে একটু লো হিটে করতে হবে, কারণ খেয়াল রাখতে হবে যে এটা আমরা যখন করছি যেন মশলাগুলো বার্ন না হয়ে যায়। কোনোভাবেই যাতে বার্ন না হয়ে যায়। এবং এটা মোটামুটি এখন শ্যালো ফ্রাই হবে। হ্যাঁ, ইটস শ্যালো ফ্রাই, 3 থেকে 4 মিনিট ইচ সাইড, দেন আমরা রেডি টু সার্ভ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন উৎসবের রান্না। ফিরছি ছোট্ট একটি বিরতির পরে, থাকুন চ্যানেল 9-এর সাথে, দেখা হচ্ছে এখনই। প্রিয় দর্শক, বিরতির পরে আমন্ত্রণ ঈদের বিশেষ আয়োজন উৎসবের রান্না অনুষ্ঠানে। আমি শান্তা জাহান রয়েছি আমাদের আজকের শেফ তারেককে নিয়ে, যার কাছ থেকে মজাদার একটা রেসিপি অলরেডি আমরা শিখেছি। তো চলুন আমরা চলে যাচ্ছি আমাদের এবারের আরও একটু নতুন রেসিপিতে। রাজশাহীতে তো কালাইয়ের রুটিও খুবই ফেমাস। কালার রুটি বেসিক্যালি এসছে ফ্রম চাঁপাইনবাবগঞ্জ। খুব কাছাকাছি হ্যাঁ, distance। রাজশাহীর পরের ডিস্ট্রিক্ট হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, বাট রাজশাহীতে মানে
যেমন আমরা একটা বলি যে চাঁপাইনবাবগঞ্জের কালাইয়ের রুটি কিন্তু একটা আলাদা মজা আছে, রাজশাহীতে কালাইয়ের রুটি মজা, আবার চাঁপাইনবাবগঞ্জে গিয়ে কালাইয়ের রুটি খেলে কেন জানি একটা আলাদা মজা থাকে। অ্যান্ড ওটার মধ্যে একটা অথেন্টিক ফ্লেভার আছে। Authentic একটা আমি অন দ্য flavor ওয়েতে যখন রাজশাহী থেকে চাপাইতে গেছি বা চাপাই থেকে নাটোরে গেছি, তখন আমি দেখেছি যে সবাই ওই কালাই রুটি নিয়ে খাচ্ছে, ভর্তা দিয়ে খাচ্ছে, গরুর গোশত দিয়ে খাচ্ছে, মানে অন্যরকম একটা অন্যরকম একটা আমেজ উৎসব। থাকে। এবং এটা কিন্তু আমরা গরুর মাংস দিয়ে খুব কম খাওয়া হয়। অথেন্টিক কালাইয়ের রুটি কিন্তু খাওয়া হয় বেগুন ভর্তা, পেঁয়াজ ভর্তা আর শুটকি ভর্তা, রাইট। এন্ড ভর্তা দিয়ে খেতে ওটার টেস্ট আসলে অনেক বেশি অনেক এনহ্যান্স বেশি। এবং এটা একটা বড় হচ্ছে যে সো আমাদের কিন্তু যেটা কথা বলতে বলতে যে আমি কিন্তু উল্টিয়েছি আপনার সাথে আড্ডাটা দিতে দিতে আমি ভুলে গেছি বলতে, যে অলমোস্ট 4 মিনিট মতো হয়ে গেছে। মানে So, আমাদের এক একটা সাইড 4 মিনিটস করে হচ্ছে কুক করতে 4 হবে, to তাই না? 5 মিনিটস, মানে ডিপেন্ড অন দ্য সাইজ অফ মিট। ওকে, খুবই অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায়। আর শেফ তো আগে থেকেই বলেছে যে এটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে হচ্ছে সার্ভ করা Serve হবে। করবো। তো আমরা সার্ভিং টাইমটার জন্য ওয়েট করছি। এর সাথে স্যালাড যদি আমরা খেতে চাই, হ্যাঁ, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান সার্ভ সাম সালাদ। আপনি যদি মনে করেন একটা ইয়োগার্ট ডিপিং উড বি ভেরি নাইস উইথ দ্যাট। কারণ একটু যেহেতু রিচ ফুড, সো ইয়োগার্টটা থাকলে ইয়োগার্ট বেটার। দিলে ডিপিং করেও আপনি খেতে পারেন। একদম আমাদের দেশীয় আলু সুন্দর করে, আই থিঙ্ক এটাকে আমরা কি বলি, ফ্রেঞ্চ ফ্রাই। ইটস মোর লাইক ফ্রেঞ্চ ফ্রাই অর ফ্রেশ কাট, মানে অনেক কিছুই বলা যায়। আই প্রেফার টু কল ওয়েজেস ইট ফ্রেশ, কাটও বলা যায়, রাইট? আই প্রেফার টু কল ইট ফ্রেশ কাট, কারণ এটা হচ্ছে একদম ফ্রেশলি কাট করে বানানো হয়েছে, যে কারণে আই লাভ টু কল ইট ফ্রেশ কাট। এটা হচ্ছে শেফসের দেয়া নাম, শেফসের পছন্দের। ওয়াও, একদম গরম গরম। নাইস ফ্লেভার, মানে সরিষার তেল দিয়ে করার ফলে সরিষার তেলের একটা, মানে এটাকে আমি বলবো মিষ্টি ঝাঁজ, যেটা আসলে আমাদের সবার খুব ভালো লাগে। মাটনের সাথে কিন্তু সবসময় মিন্টের একটা খুব ভালো কম্বিনেশন হয় না? কম্বিনেশন। আপনি চাইলে সালাদ দিতে পারেন, আপনি যদি মনে করেন একটু bread, পেঁয়াজ দিয়েও, পেঁয়াজ কিন্তু- দিতে, বেরেস্তা পেঁয়াজ দিতে পারেন। আপনি চাইলে অনিয়ন ফ্রাই অনিয়ন দিতে পারেন, অনিয়ন রিংস উইল বি ভেরি নাইস, গার্লিক সস, সো ইউ ক্যান সার্ভ উইথ এনিথিং। মানে যে কোনো ডিপিং অথবা ফ্রেশ স্যালাড দিয়ে ফ্রেশ এটা সালাদ ইউ ক্যান সার্ভ। সার্ভ করা যায়। ওকে, সো সো এটা হচ্ছে আমাদের মাটন চপ উইথ ফ্রেশ কাট। থ্যাংক ইউ শেফ তারেক, মজাদার এবং খুব চটজলদি দেশীয় একটা মাটন চপ করে দেখানোর জন্য। বিকজ আমরা অনেকেই ভাবি এই ধরনের রেসিপিগুলো বোধহয় নির্দিষ্ট কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে সম্ভব নয়, কিন্তু আসলে আপনি চাইলে বাসায় থাকা উপকরণ দিয়েও কিন্তু খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন মজাদার এই মাটন চপ। আপনাদের জন্য আমাদের প্রস্তুত প্রণালী থাকছে আরও একবার। মাটন লয়ন চপ প্রস্তুত প্রণালী: হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, এলাচ, গরম মশলার গুঁড়া এবং আদা, রসুন ও পেঁয়াজের গুঁড়া দিয়ে আমরা একটা রাব বানিয়েছি। সেই রাব দিয়ে মাংসটাকে খুব ভালো মতো রাব করে নিতে হবে। তারপর 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে ফ্লেভারটা ইনফ্লুয়েন্স হওয়ার জন্য। দেন আমরা মিডিয়াম হিটে লয়ন চপটাকে বোথ সাইড 4 থেকে 5 মিনিট করে কুক করব। এবং সার্ভিসের জন্য আমি ফ্রেশ কাট পটেটো ইউজ করেছি এবং গার্নিশের জন্য মিন্ট লিভ দেওয়া হয়েছে। দেখে নিলাম প্রস্তুত প্রণালী, বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আপনাদের খুব ভালো লাগবে। স্পেশালি মুভি দেখার সময় এমন একটা রেসিপি কিন্তু আমাদের অনুষঙ্গ হতেই পারে। তো থ্যাংক ইউ শেফ, আপনাকে আরও একবার মজাদার এই রেসিপিটা করে দেখানোর জন্য। স্পেশালি আমি এটা ট্রাই করবই, কারণ আগে চাপটা অলওয়েজ মনে হতো একটা প্রেশার, পারফেক্ট হবে কি না, কী কী উপকরণ দিব, সেই কনফিউশনটা কিন্তু আমার মোটামুটি দূর হয়ে গেল। সো আপনার খুব ভালো সময় কাটুক। আবারও নিশ্চয়ই আমাদের উৎসবের কোনো বিশেষ আয়োজনে আপনার সাথে আমার দেখা হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনার সাথেও আড্ডা দিয়ে অনেক ভালো লাগলো এবং আড্ডা দিতে দিতে অনেক কিছু শেয়ার করলাম, অনেক কিছু জানলাম। সো আবারও ঈদ মোবারক। ঈদ মোবারক সবাইকে, ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন উৎসবের রান্নায়। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে মজাদার দুটো রেসিপি। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আপনাদের ঈদের উৎসবকে আরও বেশি কালারফুল এবং ইয়ামি করে তোলার জন্যই আমরা কিন্তু হাজির হয়ে যাচ্ছি চ্যানেল 9-এর পর্দায় 7 দিনব্যাপী বিশেষ আয়োজন উৎসবের রান্না অনুষ্ঠানে। সাথেই থাকুন চ্যানেল 9-এর আর এনজয় করুন মজার মজার সব রেসিপি। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।